বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 10.4 ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস, এবং এটা ছিল রিগার্ডিং জেড ট্রান্সফর্ম। আসুন দেখি কোশ্চেনটা। ক্যালকুলেট জেড ট্রান্সফর্ম এন্ড প্লট আরওসি and also will plot pole and zero for this signal. এই সিগন্যালটা আপনি দেখেন, এটা ছিল 1/3 পাওয়ার n, কিন্তু তার সঙ্গে একটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল। তো এটাকে আমাদেরকে প্রথমে সলভ করতে হবে বাই ইউলার মেথড। তার জন্য আমি এটাকে লিখে নিয়েছি এবং তার সঙ্গে এই ফর্মুলাটা লিখে নিয়েছি, যেটা ছিল sin theta বরাবর হয় e raised to the power j theta minus e raised to the power minus j theta divided by 2j according to the Euler equation. তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব টু ব্রেক sin pi by 4। তো sin pi 4 এর জায়গাতে আমরা এই ইউলার ফর্মুলাটা লিখে নিয়েছি। তারপরে এটাকে আমরা দুই ভাগে ডিভাইড করে নিব। তো প্রথম ভাগটা 1/3 un এবং সেই মতে দ্বিতীয় ভাগটা, অ্যান্ড দুটো ভাগ আমরা এখানে করে নিয়েছি। এখন এই দুটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করব। তার জন্য এখন আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, সরি জেড ট্রান্সফর্ম করব। জেড ট্রান্সফর্মে ইয়ে ফর্মুলাটা আমরা পড়েছি, ইনপুট সিগন্যাল তার সঙ্গে জেড মাইনাস এন লিখে আমরা এটাকে সামেশন সাইন ফ্রম এন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করি। তো এখানেও আমরা সেম টেকনিক ফলো করব। এক্স জেড হয়ে যাবে সামেশন অফ the first part as it is, তার সঙ্গে z minus n আমরা লিখে নিয়েছি যেমন কি এখানে ছিল। দ্বিতীয় ভাগটার সঙ্গেও সেই মতে আমরা z minus n লিখে নিয়েছি। ওকে, তো আমরা এখানে ছিলাম। এখন ইজ আমরা z লেফট সাইডে নিয়ে আসবো, un রাইট সাইডে নিয়ে যাব, তাকে আমরা দুইটা পাওয়ার অ্যাড করতে পারি। জেড এখানে নিয়ে আসছি, ইউএন এখানে আসলো। এখন আমরা ব্র্যাকেটের পাওয়ার ছিল এন, তার সঙ্গে জেড আমরা মাল্টিপ্লাই করব, এর পাওয়ারটা এন হবে, কিন্তু জেড এর সঙ্গে আমাদেরকে আসবে জেড মাইনাস ওয়ান, যেমন কি এখানে শো করা হয়েছে। এই সিগন্যালটা ছিল, তার সঙ্গে জেড যখন ভিতরে আসবে তখন জেড মাইনাস ওয়ান হয়ে যাবে এবং কমপ্লিট পাওয়ার এন। তো একটা ভাগ আমরা এটা করে নিয়েছি। তারপরে ইউএনটাকে আমরা এখন শেষ করে দিব। ইউএন শেষ করার জন্য আমাদেরকে লিমিটটা চেঞ্জ করতে হবে। আমরা জানি ইউএন ছিল 1 ফ্রম 0 টু ইনফিনিটি, এবং তার প্রথমে এটা ভ্যালু 0 হবে। তো আমরা লিমিটটা ফ্রম 0 টু ইনফিনিটি করে নেব ফর ইউএন। এখন আমরা গত ভিডিওতেও এই ফর্মুলাটা পড়েছি, সামেশন অফ এক্স এন, লিমিট এন 0 টু ইনফিনিটি, এটাকে আমরা লিখতে পারি 1/1 মাইনাস এক্স, প্রোভাইডেড ম্যাগনিটিউড অফ এক্স ইজ লেস দেন 1। এক্স্যাক্টলি সেম থিং আমাদেরকে এখানে দেখেন, এটা আমার এক্স ছিল, এটাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করে সলভ করব। তো 1/2 যে এখানেই থাকবে, এটাকে লিখবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা আমাদের এক্স ছিল, এবং সেই মতে দ্বিতীয় ভাগটাও আমরা লিখে নিব। কন্ডিশন কি ছিল? মড অফ এক্স লেস দেন 1। আমাদের কেসে এটা ছিল আমাদের এক্স, এটা লেস দেন 1 হতে হবে। তো মড অফ দিস ইজ লেস দেন 1, অলসো দ্বিতীয় ভাগের মডটাও লেস দেন 1 হবে। ওকে, এখন সলভ করার জন্য আমরা এটাকে এই ফর্মে প্রেফার করি, z/z-1। এখান থেকে আমরা ইজিলি আরওসি অথবা পোল এবং আরওসি দুইটা লিখতে পারি। আরওসি কি হবে? রিজন অফ কনভার্জেন্স এটাকে বলা হয়। এটা এখান থেকে হবে that mod of z অথবা magnitude of z should be greater than magnitude of a। তো এই পয়েন্টটা মনে রাখতে হবে।
ওকে, এখন এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এটা 1/z লিখে এটাকে সলভ করতে পারলাম, কিন্তু আমি মনে করি ইজি টেকনিক ছিল উপর নিচে আমরা বাই জেড মাল্টিপ্লাই করে দিব নিউমেরেটর এবং ডিনোমিনেটর। যখন জেড এর সঙ্গে মাল্টিপ্লাই করব তখন উপরে জেড হয়ে যাবে, এখানেও জেড হবে, এখানে জেড এবং জেড মাইনাস ওয়ান হয়ে যাবে। মাল্টিপ্লাই যখন করবো জেড মাইনাস ওয়ান কে উইথ জেড, তখন এটা 1 হয়ে যাবে, বিকজ জেড মাইনাস ওয়ান ইজ অ্যাকচুয়ালি 1/z। তার সঙ্গে যখন জেড মাল্টিপ্লাই করব তখন এটা ক্যান্সেল হয়ে যাবে, জেড জেড তো 1 থাকবে। ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন এটাকে আমরা 1/2j বাইরে কমন নিয়ে নিয়েছি এবং এটাকে ফার্দার সিম্পলিফাই করব এলসিএম নিয়ে। তো এটা আমাদের এলসিএম হয়ে গেল। এইটার সঙ্গে এই টার্মটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, দ্বিতীয় জেড এর সঙ্গে আমরা প্রথম টার্মটা মাল্টিপ্লাই করে দিয়েছি। তারপরে এখান থেকে দেখেন জেড স্কোয়ার এবং মাইনাস জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তো এই সিগন্যালটা আসলো, আমাদের এই ইকুয়েশনটা হলো। এখন আমরা প্রথমে পজিটিভ টার্মটাকে প্রথমে লিখে নিব, নেগেটিভ পরে লিখে নিব এবং সেটাকে 1/2j এর সঙ্গে ডিভাইড করব, যেমন কি এখানে শো করা হয়েছে। দেখেন এখান থেকে 1/3z কমন নিয়ে নিয়েছি। এখানে কি থাকবো, ই জেড পাই বাই 4, এখান থেকে মাইনাস সাইন ই পাওয়ার মাইনাস জে পাই বাই 4 ডিভাইডেড বাই 2j। এখন আই হোপ আপনারা ফ্যামিলিয়ার ছিলেন, এই ইকুয়েশনটা আমরা অলরেডি ইউজ করেছি। এখান থেকে দেখেন সাইনের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। এখন আমরা উল্টা যাব, আমাদের কাছে এই ভ্যালু ছিল, এখান থেকে আমরা সাইন নিয়ে আসব। তো 1/3z এটা কি হয়ে যাবে, সাইন পাই বাই 4, সাইন থিটা সাইন পাই বাই 4। এখন সাইন পাই বাই 4 এর ভ্যালুটা আমরা জানি, ক্যালকুলেটর ইউজ করেও আপনার ক্যালকুলেট করতে পারেন। এটা হবে 1/√2। 1/√2 এটাকে মাল্টিপ্লাই করে ফার্দার আমরা সিম্পলিফাই করে নিব। তো নিউমারেটর এটা হয়ে গেল, ডিনোমিনেটর সেম। তো এটা ছিল আমাদের ফাইনাল ফর্ম। এখন আমরা যেমন করে বলেছি দ্যাট আমরা এই কন্ডিশনটা নিয়ে আসবো, মড অফ জেড অথবা ম্যাগনিটিউড অফ জেড শুড বি গ্রেটার দেন এ। আমাদের কাছে এটা ছিল জেড, এখন এটা হয়ে গেল আমাদের এ। আমরা লিখতে পারি that magnitude of z should be greater than the magnitude of a. Similarly, দ্বিতীয় ভাগটাও আমরা এই মতো লিখতে পারি, magnitude of z should be greater than the second term. এখন যে আপনারা মনে করেন e raised to the power any angle is actually it is maximum value এটার হবে 1. Actually basic E represent করে sinusoidal signal. The maximum value of sine will be 1. তো এখানেও এটাকে আমরা maximum value বলতে পারি 1। তার মানে হয় mod of this will be 1/3. So finally আমরা লিখতে পারি that mod of z should be greater than 1/3. তো এটাই হয়ে গেল আমাদের ROC। ROC আমরা ডিটারমিন করে নিয়েছি। এখন আমরা প্লট করব সিগন্যালটাকে। প্রথমে আমরা পোল এবং জিরো প্লট করে নিব। এখানে দেখেন উপরে জেড ছিল, জেড ইজ ইকুয়াল টু 0 যখন আমরা পুট করব তখন জেড কোথায় থাকবে অথবা 0 কোথায় হবে, অ্যাট দি সেন্টার, অ্যাট পয়েন্ট 0। তো এটাকে আমরা ব্লু কালারে শো করেছি, এটা ছিল আমাদের 0 পয়েন্ট। তারপরে নিচে থেকে আমরা পোল পয়েন্ট পাতা করি। পোল পয়েন্ট কোথায় হবে, যখন আমরা এটাকে ইকুয়াল টু 0 করে নিব। আমরা অলরেডি ডিসকাস করেছি দ্যাট ম্যাগনিটিউড ম্যাক্সিমাম 1/3। সো 1/3 আমরা সার্কেল ড্র করে নিব। তারপরে এখন আমরা প্লট করব এক্সাক্ট লোকেশন। এখান থেকে দেখেন ই যে পাই বাই 4, তার মানে হয় 45 ডিগ্রি। সো 45 ডিগ্রিতে একটা পোল হবে অন দিস সার্কেল, ডটেড সার্কেল। এবং সেই মতো এখান থেকেও -45 ডিগ্রিতে একটা পোল হবে।
তো আমাদের পোল এবং জিরো আমরা প্লট করে নিয়েছি। এখন আমরা আরওসি প্লট করব, যেটাকে হবে গ্রেটার দেন 1/3। তার মানে হয় এই ডটেড সার্কেল থেকে বাইরে হবে আমাদের রিজন অফ কনভার্জেন্স, যেমন কি এখানে আমি শো করেছি উইথ দি গ্রিন লাইন। তো অল দিস এরিয়া ইজ দি রিজন অফ কনভার্জেন্স। কেবলমাত্র সার্কেলের মধ্যে হতে হবে না, থাকবে না আরওসি, বাইরে বাইরে এটা আরওসি এরিয়া হবে। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস।